এই যে ফোন, এখন ফোন কার হাতে নেই বলো তো? সবার হাতে আছে তো? তোমাদেরও হাতে আছে তো? তোমার হাতে নেই? তোমরা ভালো আল্লাহর ওলি সব, তোমার হাতে ফোন টোন থাকে না, তাই তো নাকি? হ্যাঁ, যাক মাশাআল্লাহ। আচ্ছা, এর আগে যে গেম খেলা হয়েছিল ফ্রি ফায়ার গেম, এর ভিতরে কে কে খেলো হাত তোলো তো দেখি। হ্যাঁ, কেউ খেলো না তো? যাক মাশাআল্লাহ। চলো তবে এই গজলটা প্রসঙ্গে গজল সবাই মন দিয়ে শুনতে হবে। গজল হবে তো? শুনবে তো? চলো দৃষ্টিভাবে আপনাকে শুন করবে, কেউ ব্যথা নেবেন না, তবে মন দিয়ে শুনতে হবে গজলটা। আজকে ফোন হয়েছে সবার সর্বনাশ, বাংলা কথা হচ্ছে ফোন হয়েছে সবার সর্বনাশ। ফোন খারাপ, আমি খারাপ বলে ফোন খারাপ, আমি যদি ভালো হতাম তাহলে ফোনও ভালো হতো। তাই কবি সেই প্রসঙ্গে গজলটি লিখছি, আপনারা দৃষ্টিভাবে মনকে শুন করতে থাকুন। চলো একটু জোরে জোরে তাকবীর দাও না রে। কলিকাল কলিকাল একে বন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে শোচ্ছে সব ফোন। তাই কবি লিখছে দেখুন, কলিকাল কলিকাল একে বন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল কলিকাল একে বন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। জীবন সাথী নেটে আর মোবাইল, জীবন সাথী নেটে আর মোবাইল, নামাজে রোজার কেউ রাখে না খেগাল। কলিকাল 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 একে বন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। ফজরের আজান দিচ্ছে, মা উঠে বলছে এমন না একটু নামাজ পড়তে যা, আজান দিচ্ছে এক্ষুনি নামাজ হবে যা। বলতে এত কথা বলবে মুখ ফেটকে দেবো একদম। ঘুমির ঘরে বলতেছে কি ও ঘুমকে উঠে বলতেছে কোনো ঠিক নেই, এত কথা বলবে মুখ ফেটকে দেবো এখন ঘুমবো আমি। বুঝতে পারলি? হ্যাঁ, তাই কবি লিখছে দেখুন, কলিকাল কলিকাল একে বন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। জীবন সাথী নেটে আর মোবাইল, জীবন সাথী নেটে আর মোবাইল, নামাজে রোজার কেউ রাখে না খেগাল। কলিকাল 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 একে বন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। তারপর কবি লিখছে দেখুন, কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার করে হাকে খোড়া বাবজি। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার করে হাকে খোড়া বাবজি। মোবাইল এসে দেশে হয়েছে গে ঘাল, মোবাইল এসে দেশে হয়েছে গে ঘাল। ছোট ছোট ছেলে মেয়ে হয়ে গেছে বাচাল। কলিকাল 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 একে বন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল কলিকাল একে বন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। জীবন সাথী নেটে আর মোবাইল, জীবন সাথী নেটে আর মোবাইল, নামাজে রোজার কেউ রাখে না খেগাল। কলিকাল 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 একে বন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। এখন মোবাইলে আছে 3-4টে অ্যাপস আছে, গুরুত্বপূর্ণ অ্যাপটার নাম হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব। এই তিনটে অ্যাপ খুব গুরুত্বপূর্ণ অ্যাপ। তাই কবি লিখছে দেখুন, কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বাবা হোয়াটসঅ্যাপে খুলেছে গুরু। আপনারা সবাই বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা নেই। চলো কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বাবা হোয়াটসঅ্যাপে খুলেছে গুরু। কেউ বা ভিডিও কলে করে গোলমাল, কেউ বা ভিডিও কলে করে গোলমাল। ছেলে থাকে আসামে, বাপ থাকে এখানে। এখন এখান থেকে কল আছে, ছেলে কি করতে সব দেখা যাচ্ছে ভিডিও কলে, বুঝতে পারলি? এখন এটা আমি সাধু ভাষায় বুঝিয়ে দিলাম, আর ছেলে মেয়েরা কি করে তা আল্লাহ পাক জানে। তাই কবি লিখছে দেখুন, কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বাবা হোয়াটসঅ্যাপে খুলেছে গুরু। কেউ বা ভিডিও কলে করে গোলমাল, কেউ বা ভিডিও কলে করে গোলমাল। মোবাইল ছাড়া যেন বড়ই অচল। কলিকাল 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 একে বন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। এখন কথাই বলে
যে মা ভালো হলে মেয়ে ভালো হয়, কেউ রাগ করবেন না। আমার মা জানেরা যারা যারা মানে শুনছেন আপনারা রাগ করবেন না। বিশেষ করে মা ভালো হলে মেয়ে ভালো হয়, বাপ ভালো হলে ছেলে ভালো হয়, কথা সবাই বলে, আমরা সবাই বলি। কিন্তু কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এখনকার এই সমাজে এখন ছেলে একটা বাচ্চা ছেলে আছে মেয়ে আছে, এখন তাকে ঘুম পাড়াবে, ছেলেটা ঘুমাচ্ছে না, কি করবে? মা কি করবে? বাপের কাছ থেকে ফোনটা নিয়েছে, বললে ছেলে দেখাচ্ছে, বলছে লে কার্টুন দেখ। এখন কার্টুন দেখতে দেখতে ও বাচ্চা চোখ একদম বুলু হয়ে গেছে, বুঝতে ঘুমির ঘরে চোখ বুলু হয়ে গেছে, ও দেখতে পাচ্ছে না, ওই ঘুমকে পড়েছে। তাহলে ওই ছেলে বড় হয়ে ও কার্টুন মাস্টার হবে না এরকম আমাদের মতো আল্লাহর ওলি বান্দা হবে? কোনটা হবে? তোমরা ভালো বোঝো তো, তোমরা এইসব কাজ করো তো? হ্যাঁ করো তো? তাই পেয়ে লিখছে দেখুন, ভাবিদের হাতে দেখো বড় বড় ফল, স্বামীর সংসারে এদের নেই কোনো মোহ। তবে এই গ্রামের ভাবিরা বিশাল ভালো, সত্যি কথা বলতে। এখন এবার গ্রামের ভাবিকা বললি না, রাস্তায় বাড়ি যাবা সইয়া থাকবে না, পথ থাকবে না, ইট পাট করলে সব দেখে থাকবে, আমার গালে বদনাম। তাই পেয়ে লিখছে দেখুন, ভাবিদের হাতে দেখো বড় বড় ফল, স্বামীর সংসারে এদের নেই কোনো মোহ। মোবাইল ছাড়া যেন বড়ই আচার, মোবাইল ছাড়া যেন বড়ই আচার, কেমন গরিব গেরা সুখেরি মোঘল। কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া চলে না তো দিন কাল। কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। তারপর কবি লিখছে দেখুন, কেউ বাগেলে দুলে তোলে পিকিচা, ফেসবুকে পোস্ট করে বলে করো শেয়ার, ফেসবুকে পোস্ট করে বলে করো শেয়ার। কেউ লাইভে দেখে রূপের বাগান, কালো মেয়ে সাদা হয় মোবাইলে কামাল। কলিকাল কালো মেয়ে সাদা হয় কিসি? মেকআপ। আচ্ছা মেকআপ ছাড়া আরেকটা জিনিস আছে, কি বলো? কন্ট্রোলের আটা না, বলো কন্ট্রোলের আটা না, ময়দানে এই হচ্ছে কাজ হচ্ছে। মোবাইলে ফটো তোলে না সব, হ্যাঁ এখন ঝটি কালো মোবাইলে পোস্ট হয়ে যাচ্ছে, কি সুন্দর ফটো উঠেছে, বুঝতে পারছো না? তাই কবি লিখছে দেখুন, কেউ বাগেলে দুলে তোলে পিকিচা, ফেসবুকে পোস্ট করে বলে করো শেয়ার। কেউ লাইভে দেখে রূপের বাগান, কেউ লাইভে দেখে রূপের বাগান, কালো মেয়ে সাদা হয় মোবাইলে কামাল। কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। মোবাইল ভালো বটে খারাপ তো নয়, কিন্তু এ মোবাইলে জাহান্নামী হয়। মোবাইল ভালো, মোবাইল খারাপ না, কিন্তু আবার এই মোবাইলে জাহান্নামী হয়। কারণ আমি যদি ভালো হই তাহলে আমি মোবাইলে ভালো জিনিস দেখবো, আর যদি আমি খারাপ হই তাহলে এই মোবাইলে খারাপ জিনিস দেখবো। বাংলা কথা বলে দিলাম একদম সরাসরি, বুঝতে পারছো? হ্যাঁ একটু জোরে সোরে তাকবীর হয়ে যাক, না আর এই মোবাইল ভালো বটে খারাপ তো নয়, কিন্তু এ মোবাইলে জাহান্নামী হয়। মোবাইল ভালো বটে খারাপ তো নয়, কিন্তু এ মোবাইলে জাহান্নামী হয়। সাইফুদ্দিন আবেদি বলে গো সবাই, সাইফুদ্দিন আবেদি বলে গো সবাই, মোবাইল ছেড়ে রাখো নামাজে খেয়াল। কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া চলে না তো দিন কাল। কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া চলে না তো দিন কাল। জীবন সাথে মোবাইল, জীবন সাথে মোবাইল, নামাজের রোজার কেউ রাখে না খেয়াল। কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া চলে না তো দিন কাল। কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না দিন কাল। তবে
এখন একটা গজল বলবো। আচ্ছা কোচি, সত্যি কথা বলতে হালকা পাতলা মানুষ দেখে পাগল বানা মনে হচ্ছে তো? মনে হচ্ছে না? অনেকজন না, অনেক ভাইরা ভাবে, ভাই বাবজিরা ভাবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে এত বড় জুব্বা জামা পরে যখন হেঁটে হেঁটে যায় বলে পাগল যাচ্ছে নাকি? একটা দুটো লোক বলে না কোচি? বলে তো? হ্যাঁ বলে। এরকম লোক, এরকম শ্রেণীর লোকও আছে। তাই সেই সম্পর্কে একটা গজল বলছি, মন আকর্ষণ করতে থাকো সবাই। একটু জোরে জোরে তাকবীর দাও না। লোকে আমার পাগল বলুক, কিন্তু আমার তাতে যায় আসে না। আমার কাজের কাজ আমি করে যাব। লোকে আমার পাগল বলুক, তাতে কোনো যায় আসে না। তাই কবি লিখছে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। আমাকে পাগল করেছে কে? তুই যেরকম করে বলছিস ট্রেন চলছে যেন অত স্পিড বলে গো, একটু আস্তে আস্তে বুঝতে পারছিস। হ্যাঁ তাই কি লিখছে দেখুন, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। ওই মদিনায় আছে আমার জানো খোদার রাসূল, ওই মদিনার প্রেমিক ঘোরে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল। ওই মদিনায় আছে আমার জানো খোদার রাসূল, সেই মদিনার প্রেমিক ঘোরে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল। ভুলে ভরা জীবন আমার। আচ্ছা কেউ গ্যারান্টিতে বলতে পারবে যে আমার ভুল নেই? গ্যারান্টিতে বলতে পারবে আমার ভুল নেই? ভুল সবারই আছে, যত বড়ই মাওলানা, মুফতি, কারি, হাফেজ যাই হোক না কেন ভুল সবাই করে, কিন্তু পরবর্তীকালে ক্ষমা চেয়ে নেয় আল্লাহর কাছে, হে আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তবে ক্ষমা কখন করবে? তুমি মসজিদে গিয়ে পাক সাফ হয়ে মসজিদে নামাজের পরে যদি কারোর কাছে চাওয়া পাওয়া থাকে সেও আল্লাহ পূরণ করবে। তবে পাক সাফ হয়ে মসজিদে উঠে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার এই আশাটাকে তুমি পূর্ণ করে দিও, আল্লাহ আমি এই বিপদের মাধ্যমে আছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আবার একটা কথা বলতে কি জানেন, এখন একটা চাচিমা না, একটা বয়স্ক চাচিমা এখন মান্নত করেছে, মসজিদে মান্নত করেছে, এখন মান্নত লোক করে আর ও বেচারি মান্নত করেছে, বলতেছে আমার ছেলে শরীর খারাপ, যদি শরীর জুত হয়ে যায় তো মসজিদে উঠে ঢোল বাজাবো। মসজিদে উঠে ঢোল বাজাবো। এখন আগেকার লোক ওরা কোন মান্নত করতো, এখন মান্নত করেছে, এখন ও বলতেছে এখন কি হবে কি হবে। এখন ইমাম সাহেবের ধর, এখন ইমাম সাহেবের কাছে গেছে, বলতে ইমাম সাহেব আমি একটা বিপদে পড়েছিলাম, তা আমি মান্নত করেছিলাম। তা বলতে কি মান্নত? বলতেছে আমি মান্নত করেছিলাম আমার ছেলে জুত হয়ে গেলে আমি মসজিদে উঠে ঢোল বাজাবো। এখন সে বেচারি মান্নত করতে পারেনি যে বাতাসা দেবো কি মিষ্টি দেবো, এসব মান্নত হয়নি, বলতে ঢোল বাজাবো। এখন ইমাম সাহেব তো সেরাম চালাক, এখন ইমাম সাহেব বলতেছে হ্যাঁ তুই আমার চাকরিটা খাই করবি, আমার 2000 টাকা মাসে দেয় আর তুই এখানে চাকরি খাই করতে আসিস, আমি মসজিদে উঠে ঢোল বাজাবো, আমার তো মেরে আর রাখবে না। বলতে ইমাম সাহেব চালাক তো, বলতে তা কত দিবি আমি বেচকে দেবো, বলতে আমি পয়সা দেবো কোনো অসুবিধা 500 টাকা দেবো। এখন ইমাম সাহেব তো চালাক, এখন ইমাম সাহেব কি করেছে বলতেছে ঠিক আছে যা। তো ও বেচারি আবার বলতেছে তাও যখন তখন না, শুক্রবারে খুতবা হবে, খুতবা সেই খুতবার টাইমে ঢোল বাজাতে হবে। আর ইমাম সাহেবের মাথায় তো বিরাট বুদ্ধি, আমি বলতে ঠিক আছে তুই যা, বলতে তুমি ঢোল বাজাও আমি বলো দেখবো, বলো জাল্লা দে, বলতে হ্যাঁ তুই দেখিস কোনে আমি ঠিক টাইমে ঢোল বেজকে দেওয়ানি। এখন ইমাম সাহেব ওই যে গুড়গুড়ে ঢোল বাজে না, গুড়গুড়ে দড়ি ফিট করা গুড়গুড়ে ঢোল, কারণ ওই ঢোল বাজাতে কিনে এনেছে, এখন 100 টাকা দাম, আর চাচি তোমার 500 টাকা দেবে। এখন মসজিদে উঠেছে, শুক্রবারে পকেটে করলে মসজিদে বসেছে, এখন ইমাম সাহেব ফতোয়া দিচ্ছে
এ ঢোল বাজানো হারাম, এ ঢোল শোনা হারাম, এ গান শোনা হারাম, এ ঢোলের বাজনা শুনতে নি শুনলে হারাম। তবে কোন ঢোল, তবে কোন ঢোল পকেটে বের করে বেজকে দিলে এই ঢোল শোনা যায়, কিন্তু ওই ঢোল শোনা হারাম বলে দিলে ইমাম সাহেব। এখন ইমাম সাহেব বাইরে এসে ও বেচারি আবার জানলাতে দেখলে দেখে দেখে বলতে তুমি কি করে বেশ গিলে, তোমার তো বিশাল বেরেন বুঝতে পারলে। ইমাম সাহেব এরকম চতুর, তাই অনেকজন অনেক লোক বলে পাগল টাগল হয়ে গেছে বলে, হয়তো হেঁটে হেঁটে যাচ্ছে সেও বলে পাগল। একটা লোক বাগানে যাচ্ছে, ওর কাজ ছাড়বে, চার দোকানে খানে লোক বসে বলতেছে ও কি পাগল টাগল হয়ে গে, ও মই সাহেব বাগান দিয়ে হেঁটেছে কেন? এখন ওর যে ওদিকে কাজ লেগেছে ও বুঝতে পারছে না ও কেন যে বাগানে হেঁটেছে, বুঝতে পারলে। হ্যাঁ, তাই পেকে লিখছে দেখো, চলো লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমাকে পাগল করেছে আরবের মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমাকে পাগল করেছে আরবের মদিনা। ওই মদিনায় আছে জান মুহাম্মদ রাসূল, ওই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল। আপনারা সাধারণ লোক, আপনারা যদি একটা ভুল করেন তবু মানিয়ে যাবে, কিন্তু আমরা মই সাহেব লোক যদি একটা ভুল করি সাধারণ লোক বলবে এরকম ভুল করছ তুমি, মই সাহেব মানুষ এরকম ভুল করতে পারলে, এরকম বলবে। তাই পেকে লিখছে দেখুন, ওই মদিনায় আছে না জান মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কিছুই তো যাই আসে না, আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমাকে পাগল করেছে আরবের মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমাকে পাগল করেছে আরবের মদিনা। তবে সময় খুব সংক্ষেপ, 8টা বেজে গেছে, এখনই জলসার মাহফিল কাজ শুরু হবে ইনশাআল্লাহ। তো আমি বিদায় নেব, তবে আর দুটো একটা গজল বলে ইনশাআল্লাহ বিদায় নেব। চলো তবে ছোট্ট করে একটি গজল পরিবেশন করছি, একেবারে নতুন গজল, তারিফে মোহাম্মদ হাম লিখলি কে শোনায়েগে। চলুন দৃশ্যভাবে আমরা গান করতে থাকুন, খুব ভালো লাগবে আশা করি। আর আমার অনেক বয়স্ক চাচিমারা আছেন, এসব গজল না খুব ভক্ত, যেমন কাপনা মারা পর কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কবরে যখন লাগানো হয় তাকে দাফন করে, মানে কবরে যখন শোয়ানো হয় তখন 3 জন লাভে, তাই তো কবরে 3 জন লাভে, 3-4 জন লেবে ওনাকে ভালো করে সব করে দিয়ে বিছান টিছান পাঁচ টাস দিয়ে তাকে মাটি দিয়ে দেয়। আচ্ছা, কবরের মধ্যে কেউ থাকে? কেউ থাকে? কেরা থাকে? শুধু ফেরেশতা থাকে, যে মরে গেছে থাকে না? হ্যাঁ, তাহলে কেউ থাকে না মানে থাকে, একজন থাকে আর 3 জন উঠে চলে আসে, বুঝতে পারলি? তাই পেকে লিখছে দেখুন, কাফনা মারা পর কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফনা মারা পর কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালয় একা একা বাসালয়, থাকতে হবে নিরালয় একা একা বাসালয়, চতুর্পাশে রবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী।
থাকতে হবে একা একা নিরালয়, কেউ থাকবে না ওই বাসতলায়। এখন কবরের ধার দিয়ে যাচ্ছি, অনেকজন সালাম, কোনো সালাম কালাম নেই, ওই উড়িয়ে বেরোই, কবরের দিকে ফেরি না। আর আমরা কি একটু হলে কবরের দিকে ফিরে একটু কান্নার একটু মানে আবেগ করি যে আমাদেরও তো একদিন কবরে যেতে হবে। যখন কবরে মানে কারুর মাটি দিতে যায় তখন দেখি আর তখন মনটা ছটফট করে যে আমাদেরও তো একদিন আসতে হবে। কিন্তু এখন কারুর মন ছটফট করে না। এখন কি করে, ছেলে মেয়ের বিল্ডিং ঘর ঘর দিতে হবে, বিয়ে শাদী দিতে হবে, সেই চিন্তায় সবাই মেতে আছে, নামাজ কালামে কেউ মেতে নেই। তবে এদিকটা অনেক ভালো হয়ে গেছে, আমার যুবক ভাইরাও ভালো। আগে মোবাইলে গান হতো, এখন ফোন করলে গজল হয়। এখন যুবক ভাইরাও ভালো হয়ে গেছে, আস্তে আস্তে হবে। তবে আশা করি এসব গান বাজনা না দিয়ে একটা ইসলামিক ধর্মসভা এই জান্নাতের বাগান বানিয়েছে, এদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। চলুন একেবারে বিদায় নেব, তাই ছোট্ট করে একটি উর্দু গজল আপনাদের কাছে পরিবেশন করছি। আসুন দৃষ্টিভাবে ওটাকে শুন করতে থাকুন। तारीफ़ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपने लुटाएंगे। तारीफ़ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, तारीफ़ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपने लुटाएंगे। तारीफ़ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपने लुटाएंगे। तारीफ़ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जान अपने लुटाएंगे। तारीफ़ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपने लुटाएंगे। तारीफ़ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपने लुटाएंगे। तारीफ़ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपने लुटाएंगे। दोहराए हम फिर से तारीख़ अमामा को, इसके नबी है क्या बदलाएंगे दुनिया को। दोहराए हम फिर से तारीख़ अमामा, इसके नबी है क्या बदलाएंगे दुनिया को। हम जज्बाए मानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जान अपने लुटाएंगे। तारीफ़ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपने लुटाएंगे। तारीफ़ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जान अपने लुटाएंगे। तारीफ़ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपने लुटाएंगे। तारीफ़ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपने लुटाएंगे। একেবারে বিদায় নেব। তো চলুন একেবারে কমিটির গজল বলে ইনশাআল্লাহ বিদায় নেব। এই গ্রামের নাম কি করছি? আমার মাইক ম্যান ভাই সাউন্ড, তুমি যেখানে
ঠিক আছে ভাই, আমার সাউন্ড ভাই তুমি যেখানে থাকো চলে আসো, একটু স্টেজে এখানে আসো, প্রয়োজন আছে। চলুন দৃষ্টি পাবে মনে কৃষ্ণ কোচি গ্রামের নাম কি? কাঠুরিয়া, কাঠুরিয়া পাড়া। চলুন দৃষ্টি পাবে মনে কৃষ্ণ শুনতে থাকো। কাঠুরিয়া গ্রামটা দেখো, কাঠুরিয়া গ্রামটা দেখো, নুরিতে ঝলমল করে, এমন মাগাফিল পাবে না খুঁজে, সারা এলাকা ঘুরে। কাঠুরিয়া গ্রামটা দেখো, কাঠুরিয়া গ্রামটা দেখো, নুরিতে ঝলমল করে, এমন মাগাফিল পাবে না খুঁজে, সারা এলাকা ঘুরে। এমন মাগাফিল পাবে না খুঁজে, সারা এলাকা ঘুরে। এরা বহু পরিশ্রম করে, এরা গজল অনুষ্ঠান করে, এরা বহু পরিশ্রম করে, এরা গজল অনুষ্ঠান করে। কাঠুরিয়া গ্রামটা দেখো, নুরিতে ঝলমল করে, এমন মাগাফিল পাবে না খুঁজে, সারা এলাকা ঘুরে। এমন মাগাফিল পাবে না খুঁজে, সারা এলাকা ঘুরে। এত সুন্দর একটা ইন্তজাম করতে গিয়ে কত টাকা খরচা হয়। আমার চাচিমাদের বাড়ি 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 গিয়ে ডিম আলু চাল পয়সা যে যা পারে বলে চাচিমা দেন, আমাদের জলসার জন্য এসেছি। তখন যখন একটা সুন্দর মাহফিল সাজানো হয়, তখন আম্মা জানেরা একটু একটু করে দেখতে আসে, যাক কত সুন্দর একটা জান্নাতের বাগান তৈরি হলো, এত সুন্দর একটা মাহফিল। এখানে কাল যদি মিলাদ হয়ে যায় আজকে, কালকে দেখবেন চিনতে পারবেন না, বুঝতে পারলেন? হ্যাঁ, তাই কবি সেই একটা দুটো মা বোনের কাছে গিলে না চাই, কমিটির লোক বলে একটু দাও চাও, বলে এখন দেবো না, পরে দেবো। তাই কবি লিখছে দেখুন, মা গো তোমরা তোমাদের বগলে দিয়া ফিরিয়ে আলোক সাজায় সাজিয়েছে এরা তোমাদের মনের মতো করে। মা গো তোমরা তোমাদের বগলে দিয়া ফিরিয়ে আলোক সাজায় সাজিয়েছে এরা তোমাদের মনের মতো করে। এরা বহু পরিশ্রম করে, এরা গজল অনুষ্ঠান করে। কাঠুরিয়া গ্রামটা দেখো, নুরিতে ঝলমল করে, এমন মাগাফিল পাবে না খুঁজে, সারা এলাকা ঘুরে। এমন মাগাফিল পাবে না খুঁজে, সারা এলাকা ঘুরে। তবে আজকে আমি এখানে এসেছি, সত্যি আমি অসংখ্য ধন্যবাদ, আমি খুব মানে খুব খুশি, কারণ আপনারা যে এই সাউন্ডটা রেখেছেন, সত্যি একটা গজল বলার মতো সাউন্ড, মাশাআল্লাহ, কিছুই বলা লাগে না। সাউন্ড আলো সেরকম মানে প্র্যাকটিক্যাল আছে, মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আল্লাহ ওনাকে অনেক বড় করুক, আরো শেখার তৌফিক দান করুক। তাই শেষ ছন্দে শুনবেন, আমার মাইকে পাগলা যারে হয় না তো লগনা, আমার মাইকে পাগলা যারে হয় না তো লগনা, কত সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সাউন্ড যেন মধুর মতো করে। এরা বহু পরিশ্রম করে, এরা গজল অনুষ্ঠান করে। কাঠুরিয়া গ্রামটা দেখো, নুরিতে ঝলমল করে, এমন মাগাফিল পাবে না খুঁজে, সারা এলাকা ঘুরে। একেবারে লাস্ট বেলা একটু তাকবীর চেয়ে নেব। আমার আব্বা জানেরা এখনই মিলাদ শুরু হবে, আপনারা সবাই মিলে একটু জোরে সোরে একটু রাসূলের জন্য আওয়াজ দেন, একটু সবাই মিলে নারী তাকবীর। ফাঁকিবাজ পাওয়া যায়, তাই সব ফাঁকিবাজ, কেউ সবাই মিলে দাও নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী তাকবীর। মাশাআল্লাহ, যাক এখনই জলসার কাজ শুরু হবে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি অচেনা মানুষ, আমার এই
মানে আমার ভাইয়ের দেখতাই আজকে এখানে এসেছি। এনার সাথে অনেক সম্পর্ক, আমার বহুদিনের সম্পর্ক। আমার আব্বা জানের সঙ্গে বেশি সম্পর্ক। যেমন ইনি এমন এমন জায়গায় মানে জলসা করতে যান, সেই সূত্রে আমাদের সাথে মানে রিলেশন, যাক মহব্বত। সত্যি কাকদ্বীপ, নামখানা, জলঙ্গি, কুলপি, রায়দিঘি, দক্ষিণ চব্বিশ পরগনা সব মানে চষে এসে এলো। বাংলা কথা আমি বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, একদম পুরো। আমি এক জায়গায় গজল বলতে গিয়েছি, হঠাৎ ইনি দেখলাম জলসা শুরু হবে, উঠে গেলেন। আলহামদুলিল্লাহ, অনেক দিন হায়াত করুক আমার ভাইকে, অনেক দিন বাচ্চা তৌফিক দান করুক। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একেবারে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। এখনই জলসার কাজ শুরু হবে। যারা এদিকে এদিকে ঘোরাফেরা করছেন, অনুরোধ করব এই জলসার মাহফিলে আসার জন্য। একেবারে বিদায় নিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসি, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনারা এত সময় গজল শুনছিলেন, আমরাও সবাই শুনছিলাম। আমরা আমাদেরকে মুগ্ধ করেছে নবী পাকের শানে নাত বলে, আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা